খাম্বা আছে কারেন্ট নাই, অফিস আছে গ্যাস নাই, আজব তারেক ভাই। খাম্বা আছে কারেন্ট নাই, আজব তারেক ভাই। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ। উপস্থিত গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন আজ আমরা এমন এক পরিস্থিতিতে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি। সারা দেশে বর্তমানে চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এর প্রতিবাদে আমরা আজকে হারিকেন এবং হাড়ি পাতিল নিয়ে বিক্ষোভ সমাবেশ করছি। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, আমরা সবাই আশা করেছিলাম আমাদের যে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, তারা আমাদের রাষ্ট্রের সকল নাগরিকদের সকল অধিকার নিশ্চিতে তারা নিরলসভাবে কাজ করবে এবং পূর্ববর্তী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো তারা সেই পিছনে হাঁটবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরেও আমাদের যে জাতীয় জীবনের যে নাগরিক সমস্যা, সেটি সমাধান তো দূরে থাক, আমাদের রাষ্ট্রীয় এবং নাগরিক সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, অতি উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের গত জুন মাসে 1 তারিখে হচ্ছে বিদ্যুৎ বিলের 16.68% বৃদ্ধি করা হয়েছে, কিন্তু জুন এবং জুলাই মাসে যে বিদ্যুৎ বিল আসতেছে সেটা দেখতে পাচ্ছি আমরা দ্বিগুণের চেয়েও বেশি আসতেছে। তো এটা কোনোভাবেই আসলে কোনো ক্যালকুলেশনে এটা হিসাব করা সম্ভব না। আসলে দ্বিগুণের চেয়েও বেশি কিভাবে আসে, এটা কোনো ভুতুরে কাণ্ড নয়। অবশ্যই এর মধ্যে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অসৎ ব্যবহার করে আমাদের জনগণের টাকা ডাকাতি করা হচ্ছে। তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের পাম্প সমূহে গ্যাস নাই, গাড়ির অসংখ্য লাইন লেগে থাকে। এছাড়াও হচ্ছে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা করছে সরকার। এই সরকার আমাদের সমস্যা সমাধানের পথে না হেঁটে উল্টো বিভিন্ন উপায়ে তারা চাঁদাবাজি করছে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জেলায় বিরোধী দলের সভা সমাবেশে সরকার দলীয় গুন্ডা বাহিনী নির্লজ্জভাবে হামলা করছে। আমরা জাতীয় ছাত্র শক্তি ঢাকা সারা দেশে আমরা দেখছি যে ভুতুরে বিদ্যুৎ বিল এবং গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ তারা একটি বিক্ষোভ করছে এবং হাতে হ্যারিকেন এবং থালা বাসন হাতে নিয়ে তারা কিন্তু এই বিক্ষোভটি পালন করছেন। রাজধানীর যে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান করছেন এবং সেখানে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বর্তমান সরকারের বিরুদ্ধে যে বিদ্যুৎ এবং যে গ্যাস নিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রতিবাদে তারা কিন্তু মূলত এই যে আজকে যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু তারা করছেন। পাশাপাশি সেই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দেখছি সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি তারা প্রতিবাদ স্বরূপ হাতে হ্যারিকেন এবং তারা থালা বাসন হাতে নিয়ে তারা কিন্তু এই বিক্ষোভটি তারা করছেন এবং বিক্ষোভ পরবর্তী সময় তারা এই যে প্রতিবাদ স্বরূপ বক্তব্য তারা রাখছেন। অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। স্কুল থেকে শুরু করে শিল্প কারখানা থেকে শুরু করে সবখানে এই সমস্যা দেখা যাচ্ছে এবং একই সাথে এখানে দেখা যাচ্ছে মানে বলতে গেলে খুবই গরম একটা সময়। এই সময়ের মধ্যে মানে বলতে গেলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার উপরে কি লোডশেডিং হচ্ছে। আবার একই সাথে লোডশেডিং হচ্ছে, তার সাথে আবার দেখা যাচ্ছে বিগত সময়ের চেয়ে 2-3 গুণ হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাচ্ছে। মানে বিদ্যুতের কোনো ব্যবহার নেই, কিন্তু অথচ অপ্রয়োজনীয় হারে, লাগামহীন হারে বিদ্যুৎ বিল আসতেছে মিটারে। আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা আজ জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে জন দুর্ভোগের এই সোচ্চার প্রতিবাদ
জানাচ্ছি। আমরা সরকারকে জানাতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সংকট চলমান রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে কমিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় ছাত্র শক্তি বিজয় একাত্তর হলের সদস্য সচিব তানভীর বিন নজরুলকে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। মাননীয় তারেক রহমান, আপনি বলেছিলেন নির্বাচিত সরকার আসলে জনগণের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বলেছিলেন নির্বাচিত সরকার আসলে আর মববাজি হবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কারুণ্যের অহংকার। এনসিপি নেতৃবৃন্দরা যখন জেলায় জেলায় যাচ্ছে, সমাবেশ করছে, আপনারা সেখানে রড দিয়ে হাতুড়ি দিয়ে হামলা করছেন। আপনারা চোখ খুঁজে আপনি তাদের এই যে পদযাত্রা সেখানে আপনারা বন্ধ করতে চাচ্ছেন। আপনারা বলেছিলেন যে যদি নির্বাচিত সরকার আসে জনগণ তার অধিকার ফিরে পাবে, দ্রব্যমূল্য মানুষের সহনশীল সীমার মধ্যে থাকবে, আর দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির জন্য নাবিশ্বাস হবে না। কিন্তু আমরা দেখলাম যে বিদ্যুৎ 1 ঘন্টা থাকতে 2 ঘন্টা থাকে না, 2 ঘন্টা থাকতে 4 ঘন্টা থাকে না। এভাবে থেকে আপনারা জনগণকে বিভিন্নভাবে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমি বলতে চাই, আপনি নির্বাচিত সরকার হয়ে আপনি এই যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট গুলোকে থামান, এতে করে আর যাতে করে আপনার এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর না হয়, জনগণের যাতে আর নাবিশ্বাস না ওঠে। আমি আপনাকে বলতে চাই, আপনি এই যে স্টানবাজি না করে, ফেসবুকে রিলস না বানিয়ে জনগণের প্রকৃত কল্যাণে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তানভীর বিন নজরুলকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দর্শক, টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় ছাত্র শক্তি নেতৃবৃন্দ তারা হাতে হ্যারিকেন এবং থালাবাটি নিয়ে তারা একটি বিক্ষোভ সমাবেশ করছেন। সেই সমাবেশের সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথেই থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই এত পুরো ভালো যাবে না, নিচে শুনে আছে ভাই হাতটা নামান না ভাই, মাথা পিছিয়ে ভাই একটু এদিকে আসুন, পিছিয়ে আসে ভাই ফোন ভিতরে ঢুকেন না।